হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। আজকে একটা খুবই সহজ এবং মজাদার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই ভেজিটেবল অমলেট তৈরি করা যায়। যারা সবজি খেতে চায় না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। ট্রাই করে দেখেন, আশা করি আপনারও ভালো লাগবে। আর পুরোপুরি আমার রেসিপি ফলো করে করলে আশা করি আপনার কাছেও অনেক টেস্টি লাগবে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমাদের লাগবে, আমি এখানে ডিম নিয়েছি ৩টা। আপনি ইচ্ছা করলে ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন। এরপর আমি নিয়েছি পেঁয়াজ চপড করে নিয়েছি, অর্থাৎ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচামরিচ কুচি, টমেটো ২টা টমেটোকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি এরকম ছোট করে কেটে। আলুকেও ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। দেখুন, লাগছে গোলমরিচ হাফ চা চামচ, লবণ, লাগছে গরম মশলার গুঁড়ো, গার্লিক পাউডার, এটা অপশনাল, আপনি এটার বদলে রসুন বাটাও দিতে পারেন অথবা এটাকে বাদও দিতে পারেন। লাগছে সামান্য হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য তেল। উপকরণগুলো তো দেখে নিলাম, এবার মূল রান্নাতে চলে যাই। প্রথমে আমি এখানে প্রায় ১ টেবিল চামচের মতো তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি ২টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এটার আসলে কোনো ফিক্সড মাপ এগুলোর হয় না, এটা আপনি আপনার টেস্ট অনুসারে দিতে পারেন। তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি, একটা আলুকে কেটে রেখেছি আর একটা বড় সাইজের গাজরকে কেটে রেখেছি। অর্থাৎ তেলে পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, গাজর আর কাঁচামরিচ। এটাকে হালকা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন, আপনি এখানে আপনার পছন্দ মতো অন্য যেকোনো সবজি নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, অর্থাৎ এই আলু আর গাজর এইটুকু ভাজতে যেটুকু লবণ লাগে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আমি এখানে হাফ চা চামচেরও একটু কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গার্লিক পাউডার। আপনি চাইলে রসুন বাটাও দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এটা নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। আপনি চাইলে লবণ আরেকটু দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এদিকে আমি যে ৩টে ডিম নিয়েছি সেই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। এবারে যখন এইগুলো সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। যেহেতু এগুলো ছোট করে কাটা তাই আলু গাজর এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হাফ চা চামচ গরম মশলা দিয়ে মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ২টা টমেটোকে ছোট করে কেটে রেখেছি। টমেটোটা খুব বেশি তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব বেশি জাল লাগবে না। দেখুন, হয়ে গেছে প্রায় আমাদের ভাজিটা। এবার এটাকে আমি ওই যে ফেটিয়ে রাখা ডিম রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পুরো সবজিটা ভাজি। আর সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। এই লবণটা ৩টা ডিমের জন্য যতটুকু লাগে সেই মাপে, কারণ আমার ভাজিতে লবণ আছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে। এটা ভালো করে একটু মেশানো হয়ে গেলে এবার আমি চুলাতে দিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু তেল। এখানে ১ চা চামচ মতো তেল দিয়েছি। তারপর এর মধ্যে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এটাকে চামচ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি এখানে আরও একটু মোটা করতে চান বা পুরু করতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।
এরপর এটাকে ঢাকনা দিয়ে খুবই লো হিটে এটাকে রাখতে হবে। দেখুন এক পর্যায়ে চামচ দিয়ে এভাবে নাড়া দিলে এটা সুন্দরভাবে নড়ে যাচ্ছে। তখন বুঝতে হবে নিচের পাশটা হয়ে গেছে। আর চুলার আঁচটা অবশ্যই খুব লো হিটে রাখবেন। এরপর একটা প্লেট এভাবে করে ফ্রাই প্যানে দিয়ে এটাকে উল্টিয়ে নিবেন। কারণ চামচ দিয়ে উল্টাতে গেলে এটা ভেঙে যেতে পারে। দেখুন আমি উল্টিয়ে নিয়েছি। এরপর এটা প্লেটের থেকে সুন্দরভাবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এবার এই অপর পাশটাকেও আরও ১ থেকে ১.৫ মিনিট লো হিটে ভাজতে হবে। এই রান্নাটা করার সময় অবশ্যই মাথায় রাখবেন চুলার আঁচটা যেন খুবই লো হিটে থাকে, কারণ নাহলে ডিমটা পুড়ে যাবে। আর আপনি আপনার ইচ্ছামতো কড়া করে বা হালকা করে ভাজতে পারেন। এরপর এটা পুনরায় প্লেটটা দিয়ে ঠিক আগের মতো করে উল্টিয়ে আপনার ইচ্ছে মতো শেপে করে কেটে নিন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছামতো শেপে কেটে পাউরুটির টুকরোর মাঝে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে এর সাথে একটু সস লাগিয়ে টিফিনে দিয়ে দিতে পারেন নাস্তা হিসেবে। এরপর এটা আপনার ইচ্ছেমতো শেপে কেটে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিন। খেয়ে দেখুন, আশা করি হতাশ হবেন না, ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী আপলোড দেখার জন্য আমন্ত্রণ রইল।